আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্ট থেকে কারা চান্স পাবে এবং কত পজিশনের মধ্যে থাকলে তুমি ওয়েটিং লিস্টে তোমার নাম আসবে এবং এই ওয়েটিং লিস্টে তোমার নাম আসার পরবর্তীতে তুমি চান্স পাবে কি না, এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে গত বছর মেরিট দিয়েছিল, অর্থাৎ 2023-24 সেশনে মেরিট দিয়েছিল 7টি এবং তার পরবর্তীতে গিয়ে তারা গণবিজ্ঞপ্তি দিয়ে দিয়েছিল এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে ফাঁকা আসনগুলো পূর্ণ করেছিল। এবং তারপরে যদি আমরা বি ইউনিট অর্থাৎ বিবিএ এর কথা চিন্তা করি, বিবিএ তে মেরিট দিয়েছিল 12টা এবং 12টা মেরিট দেওয়ার পরও বিবিএ তে 10 থেকে 15টা আসন ফাঁকাই ছিল। এবং তারপরে সি ইউনিটের কথা যদি বলি, সি ইউনিটেও 7টা মেরিট দিয়েছিল। তো তোমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশ বেশি। আর রাজশাহী ইউনিভার্সিটিতে সাবজেক্ট চয়েস কারা দিতে পারবে এবং ওয়েটিং লিস্ট থেকে কারা চান্স পাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো মানে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং সাবজেক্ট চয়েস দেয়া মানেই তোমার ওয়েটিং লিস্টে নাম আসবে। এখানে আরেকটা উল্লেখ্য বিষয় রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ধাপে ধাপে যখন মেরিট দেবে তখন বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীরা তাদের মেধা তালিকা আসার পরেও তারা ভর্তি হবে না। অনেকেই ঢাবিতে চবিতে চলে যাবে বা বিভিন্ন আদার্স মেডিকেল বা অন্যান্য জায়গা রয়েছে সেই জায়গায় চলে যাবে, তাদের বিপরীতে একটি বড় আসন ফাঁকা থাকবে এবং একটা নির্দিষ্ট সংখ্যক মেরিট দেওয়ার পরেও যদি সিট সংখ্যা ফাঁকা থাকে, সেই ক্ষেত্রে তোমাদের একটা বিশেষ বিজ্ঞপ্তি দেবে যে 1200 থেকে 1500 এই পজিশনের মধ্যে যারা রয়েছে তারা ভাইবা দিতে আসার জন্য অনুরোধ রইল এবং ভাইভাতে তারপর তাদেরকে মনোনয়ন করা হবে, তারা ভর্তির জন্য সিলেক্ট হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে এবার আশা করা যায় 1 থেকে 2000 বা 1900 পজিশনের মধ্যে যারা রয়েছে তোমরা একটি সাবজেক্ট পাবে ইনশাল্লাহ, এবং বিবিএ তে 1 থেকে 1000 তো তোমরা সাবজেক্ট পাবেই। এবং যারা সায়েন্সে রয়েছে, সায়েন্সের মেরিট একটু অনেক দূরে যায়, যেহেতু সায়েন্সের বিভিন্ন শিক্ষার্থী মেডিকেলে চলে যায় বা বুয়েট রুয়েট কুয়েট চুয়েটে চলে যায়, সেই ক্ষেত্রে চান্স পাওয়ার পসিবিলিটি অনেকাংশ বেড়ে যায়। তো আশা করি বুঝতে পারলে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্ট থেকে কারা এবছর চান্স পাবে। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।